পাকা আমের সময় একবার এই রেসিপি ফলো করে পাকা আম দিয়ে টক মিষ্টি আম দই বানিয়ে দেখুন, একদম অন্যরকম একটা নতুনত্বের স্বাদ পাবেন। দইটা বানাবার জন্য প্রথমেই আমি 1 লিটার দুধ নিয়ে ফুটতে দেব। দুধটা ফুটে আস্তে আস্তে ঘন হয়ে আসবে। ঘন দুধ হলে যে কোনো রকম দই বেশ চাপ হয়ে বসে। ফোটানোর মাঝে আমি হাফ বাটি চিনি আর একটু এলাচ গুঁড়ো যোগ করলাম। চিনির পরিমাণটা নির্ভর করবে দইটা কতটা পরিমাণ মিষ্টি করব তার ওপর। দুধ আর চিনি ভালো মতো জাল হয়ে দুধটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। এখন দুধটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি দুটো পাকা মিষ্টি আম নিয়ে ওগুলো থেকে আমের পাল্পটা বের করে নেব। আমি কিন্তু এই আমের পাল্পটার মধ্যে এক ফোঁটাও জল যোগ করিনি। এখন ওই আমের পাল্পটার মধ্যে বড় চামচের 2 চামচ টক দই নিয়ে আম আর দই দুটোই টাইম নিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। অন্যদিকে দুধটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এই দুধটার মধ্যে ফেটিয়ে রাখা আমের পাল্পটা যোগ করব। আমের পাল্পটা দুধের মধ্যে যোগ করার পর খুব ভালো করে মিশিয়ে নেব। এতটাই ভালোভাবে মেশাতে হবে যেন দুধের মধ্যে আমের পাল্পের কোনো দলা না থাকে। প্রয়োজনে হাতের সাহায্যেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন আমটা সম্পূর্ণভাবে মিশে গিয়ে দুধটা আরও ঘন হয়ে আসে। এবার একটা বাটিতে অল্প একটু টক দই নিয়ে বাটিটার গায়ে বেশ ভালো করে দইটা বুলিয়ে দেব। বোলানো হয়ে গেলে আম আর দুধের মিশ্রণটা ওই বাটির মধ্যে ঢেলে দিয়ে চাপা ঢাকা দিয়ে গরম জায়গায় প্রায় 7 থেকে 8 ঘন্টা মতো রেখে দেব। দইটা যখন পুরোপুরি চাপ হয়ে বসে যাবে তখন ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন। আমি দইটা বসে যাওয়ার পর ফ্রিজে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে বার করে দেখাচ্ছি। দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই টেস্ট। বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে।